তথ্য প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। এটি এখন শুধু যোগাযোগেরই মাধ্যম নয়, দৈনন্দিন জীবনের নানান কাজেও আমরা ব্যবহার করি অতি প্রয়োজনীয় এই ডিভাইস। অনেক সময় সেই মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে আগুন লাগার মতো ঘটনাও ঘটেছে। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ব্রাজিলে। একটি ভিডিওতে দেখা যায় এক তরুণীর প্যান্টের পেছনের পকেটে রাখা ছিল ফোন। হঠাৎ বিস্ফোরণ ঘটে, আগুন লেগে যায় তার প্যান্টে। ব্রাজিলের আনাপোলিস এলাকার একটি সুপার মার্কেটে এই ঘটনা ঘটেছে। কিন্তু মূলত কিভাবে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটল? সুপারমার্কেটে স্বামীর সঙ্গে গিয়েছিলেন ওই তরুণী। আগুন লাগার পর ভয়ে দৌড়াতে শুরু করেন তিনি। তখন তার স্বামীর সঙ্গে সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন। তবুও এই তরুণীর হাত, পিঠ এবং কোমরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। মোবাইল ফোন বিস্ফোরণের প্রথম কারণ হলো মোবাইল ফোনে অপ্রয়োজনে চার্জ দেওয়ার অভ্যাস, কিংবা ফুল চার্জ হওয়ার পরও বিদ্যুতের কানেকশন বন্ধ না করলে ফোনে বিস্ফোরণ ঘটে। মূলত ব্যাটারিতে অতিরিক্ত চার্জ প্রবেশ করলে ব্যাটারি ফুলে গিয়ে তা যে কোনো সময় বিস্ফোরিত হয়। দ্বিতীয় কারণ হলো নির্মাতা কোম্পানির ভুলে মোবাইল ফোনে যদি একাধিক ত্রুটি থাকে, তাহলে সেই ত্রুটির কারণেই ফোনের ভিতরে থাকা লিথিয়াম আয়ন ব্যাটারির বিস্ফোরণ ঘটায়। সাধারণত নিম্নমানের ব্যাটারি ব্যবহৃত হলে শর্ট সার্কিট হওয়ার আশঙ্কা বেশি থাকে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই রাতে মোবাইল চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। এভাবে দীর্ঘক্ষণ ফোন চার্জে থাকার কারণে ফোনের অভ্যন্তরের বিদ্যুৎ পরিবাহী সার্কিটগুলো নষ্ট হয়ে যায়, আর তাতে বাড়ে বিস্ফোরণের ঝুঁকি। সারাক্ষণ ফোন ব্যবহার করাতেও যে কোনো সময় ফোনের বিস্ফোরণ হতে পারে, কারণ ফোনের র্যাম ও প্রসেসর যতই ভালো হোক না কেন, তারও ক্ষমতার একটা সীমা আছে। একাধিক কাজ একই সঙ্গে করলে এবং দীর্ঘ সময় একটানা ব্যবহারে মোবাইল ফোন চাপ পড়ে, আর তাতেই ফোন গরম হয়ে ফেটে যেতে পারে। তাই মোবাইল ফোনের হঠাৎ বিস্ফোরণ ঠেকাতে এসব বিষয় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। এদিকে কানাডার টরন্টো বিমানবন্দরে সোমবার 80 যৌন আরোহী নিয়ে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় উল্টে গেছে। এতে অন্তত 17 জন আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো প্রাণহানির রিপোর্ট পাওয়া যায়নি। প্রতিবেদনে জানানো হয়, বিমানটিতে 76 জন যাত্রী ও 4 জন ক্রু ছিলেন। বিমানটি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস থেকে উড্ডয়ন করেছিল। প্যারামেডিক পরিষেবা এএফপিকে বলেছে, আহত 17 জনের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। এদের মধ্যে একজন শিশু, 60 বছর বয়সী এক পুরুষ এবং 40 বছর বয়সী এক নারী রয়েছে। তবে ডেল্টা জানিয়েছে আহতের সংখ্যা 18 জন। আহত সকলেই অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সিবিসি টেলিভিশনের খবরে বলা হয়েছে, অবতরণের সময় বিমানটি উল্টে যায়, তবে বিমান বিস্ফোরণ হয়নি। কানাডার পরিবহন মন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, তিনি গুরুতর এই ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তবে বিমানটি ঠিক কী কারণে এমন দুর্ঘটনার কবলে পড়ল, সেই সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছুই বলা হয়নি। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।